নিজেদের অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা টানা 12 দিন ধরে তারা অবস্থানে রয়েছেন এবং তাদের বক্তব্য তারা তাদের অবস্থান আন্দোলন এভাবেই চালিয়ে যাবেন। যতই হুমকি আসুক, যতই পুলিশের নোটিশ আসুক, তারা মাটি আঁকড়ে পড়ে রয়েছে। এবার তাদের পাশে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ঐশী মুখোপাধ্যায় এবং অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই ঐশী, সেই ছবি দেখাও। একেবারেই পাপিয়া, তুমি দেখতে পাচ্ছ যে দৃষ্টিহীন শিক্ষকেরা শিক্ষিকারা এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এই অবস্থান মঞ্চে। এর মধ্যে দুজন এমন রয়েছেন যারা এই 2016 প্যানেলেরই, অর্থাৎ তারা শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে যখন পরীক্ষা দিয়ে চাকরি পেলেন, তারপরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এখন তাদেরকে একটি পেশাগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে এবং চাকরিও হারাতে হয়েছে। 2016 প্যানেলের দুজন দৃষ্টিহীন শিক্ষক এসেছেন, একজন শিক্ষিকা এসেছেন যারা তাদের পাশে দাঁড়াতে এসেছেন এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই 2016 প্যানেলের চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে তারাও অন্তর্গত। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, একটু শোনাবো। আপনাদের ইতিমধ্যেই অনেকটা জানা হয়ে গেছে। আমি কিভাবে আমার প্রতিষ্ঠা লাভ করেছি, যে সংগ্রামের মধ্য দিয়ে, সে কথা বলবার পূর্বে আমি একটি কথা বলতে চাই যে দেখুন, এই শিক্ষকতার পেশা এমন একটি পেশা, যে পেশা হচ্ছে একটা তৃতীয় নেত্র দরকার হয়। সেটা কি? সেটা হচ্ছে চেতনা। মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে জন্তুর অর্থাৎ বুঝতেই পারছেন, দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে যে আলোর দিশা দেখাতে চেয়ে পাশে দাঁড়ালেন, সেই বার্তাই পৌঁছে দিতে চাইছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের মারে শাসন একেবারে এই শিক্ষক শিক্ষিকারা যারা সদ্য চাকরি হারিয়েছেন, পুলিশের নোটিশ ধরানো হয়েছে তাদেরকে, তারাই মার খেয়েছেন। পুলিশের মারে তারা রক্তাক্ত হয়েছেন। 1921 মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। কি অবস্থান এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, তোমাকে আমি প্রথমেই দেখাই যে আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে বিকাশ ভবনের সামনের অংশ। এই বিকাশ ভবনের সামনেই কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যের পর যে পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা সবাই দেখেছি, যে চাকরি হারা এবং তারাই আন্দোলন করতে এসে, চাকরি চাইতে এসে তারা প্রহরিত হলেন এখানে পুলিশের হাতে। তারপরে অবশ্যই আজকে সকালবেলা থেকেই আমরা দেখছি যে এখনও সেই পুলিশ প্রহরা প্রচুর সংখ্যায় রয়েছে। যদিও আজকে বিকাশ ভবন বন্ধ, তবু পুলিশ প্রহরা ব্যবস্থা রয়েছে। এবং অন্য দিকটা যদি দেখি, আমি আমার সহকর্মী ভগবানকে দেখাতে বলবো যে যেহেতু একটি অনুষ্ঠান চলছে সেটিকে ঘিরে প্রচুর মানুষ, শিক্ষকরা এখানে এক জায়গায় জড়ো হয়েছেন, তারা তাদের বক্তব্যগুলো রাখছেন। তবে আজকে সকালের যে ঘটনা, সেটা কিন্তু তাদের সবাইকে বিস্মিত করেছে। আমি একটু দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাইবো যে আপনারা তো নিশ্চয়ই জেনেইছেন যে আপনাদের কয়েকজন সহকর্মীকে পুলিশ নোটিশ পাঠিয়ে ডেকেছে। এই বৃহস্পতিবার ঠিক এই জায়গায় আপনারা মার খেলেন। আজকে রোববার এই জায়গায় বসে শুনছেন যে আপনাদেরই পুলিশে ডাকছে এবং বলা হচ্ছে যে গ্রেপ্তার হতে পারে যদি না যাওয়া হয়। কিভাবে দেখছেন? এখান থেকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের জীবন মরণের ব্যাপার, আমাদের চাকরি চলে গেছে। আমাদের এক ফোঁটা দুর্নীতির মধ্যে আমরা যুক্ত ছিলাম না। যে 17 রকমের দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই 17 রকমের দুর্নীতির কোনো প্রকার দুর্নীতির মধ্যে যান আমি ইন্ডিভিজুয়াল বলতে পারি, এবং অনেকেই যারা এখানে স্যার ম্যাডামরা আছেন, তাদের নামে কোনো বিচারপতি ইন্ডিভিজুয়ালভাবে কোনো দুর্নীতি দাগিয়ে দিতে পারবে না। কিন্তু যোগ্য অযোগ্য আলাদা না হওয়ার দরুন আজকে আমাদের এই চাকরিটা পেয়েছে। আমাদের প্রশাসনের কাছে আমাদের আবদার, আমরা তো এখন লড়াই মারামারি করতে আসিনি। আমরা এখানে এসেছি যে যোগ্যদের সঠিক তথ্য দিন, অযোগ্যদের সঠিক তালিকা দিন, পারলে ওএমআর প্রকাশ করুন, যাতে করে যারা ন্যায্যতার সঙ্গে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বারবার তাদের বক্তব্যে এটাই স্পষ্ট করে দিচ্ছেন যে তারা কিন্তু কাউকে মারতে আসেননি, কাউকে আটকাতে আসেননি, তারা নিজেদের চাকরি ফেরত চাইতে এসেছেন। যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করুক সরকার এবং এসএসসি, এটাই তারা চাইছেন।